বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, বাংলার বীর সৈনিকেরাও, মুন্সিগঞ্জের মানুষ যারাও, বাংলার বীর সৈনিকেরাও, বাসুদিয়ার মানুষ যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। বাংলার বীর সৈনিকেরাও, বাংলার বীর সৈনিকেরা, ছাত্র যুবক যারাও, বাংলার বীর সৈনিকেরাও, উলামা ছাত্র যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আরো কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে, বীরমুগ্ধ জীবন দিল পানি পান করাতে গিয়ে। এভাবে আর কত জীবন দিব মোরাও, এভাবে আর কত জীবন দিব মোরাও। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। বাংলার বীর সৈনিকেরাম, ওলামা তোলাবা যারাও, বাংলার বীর সৈনিকেরাম, মুন্সিগঞ্জের মানুষ যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি, কোটা আন্দোলন করছে যারা। জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও। তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ঝরা, তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ঝরা। এখন তোদের কাজটা হবে স্বৈরাচারের বিচার করা, এখন তোদের কাজটা হবে ইস্কন্দর দাফন করা, এখন তোদের কাজটা হবে কাদিয়ানীদের কবর দেয়া। বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। হামদে বেহাগ মারু খুদায়ে পাক রাহো, আকে ইমাদাতে মস্তে খাকে রাও, আকে দরআও দমদমি দো রুহে রাহো, দাদে আজ তুফান জাতো নোহেরাও। আস্তানে সাও বীর বাকির মাকুতে দাও, হামজা ইউনুস লোকমায়ে বাহুতে দাও, বাসুলাইমাও দাদে মুলকো সরওয়ারি, সদমতি ও খতমস্তে ওয়াপুরি। আব্বা জানেরা, যুবক ভাইরাও, আলোচনা শুনতেছিল আদম হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছিল। শেষ পর্যন্ত আজাজিল শয়তান ডাক দেয়া বলে, আদম হাওয়া জান্নাতের ভিতরে এই যে একটা গাছ দেখা যায়, এই গাছের ফল গন্ধম ফল যদি খেতে পারো চিরঞ্জীব চিরদিন জান্নাতে থাকতে পারবা। সুখে থাকলে ভূতে গিলায়। একটু আওয়াজ তুলে বলেন, সুখে থাকলে কিতে গিলায়? একটা গ্রামের প্রবাদ বাক্য। আদম হাওয়া সুখে ছিল, মিস্টার ইবলিস এসে কাঁধে ভর করলো, ডাক দিয়া কায় হাওয়া আদম গন্ধম খাও, কায়দা মতো খাইলো, শয়তানের প্রবচনায় পড়লো। খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ, জিবরাইল ডাক দিয়া কয়, জান্নাতের ভিতরে বাথরুমের জায়গা নাই, বেরিয়ে যাও তোমরা। দুজন জালিমদের অন্তর্ভুক্ত হয়েছ, আল্লাহর নির্দেশ বের করে দাও, একজনকে জেদ্দায় ফালাও, আর একজনকে শ্রীলঙ্কায় ফালাও। আদম নবী জেদ্দার থেকে কেঁদে কেঁদে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, সেখান থেকে আরো পূর্বে মুজদালিফা, সেখান থেকে আরো পূর্বে আরাফার ময়দানের বাম কন্যারে জাবালে রহমত পাহাড়, এই পাহাড়ে উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনা জারি করে, তওবা করে, ইস্তিগফার করে, আর বলে, রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী এক ভুলের কারণে 350 বছর কেঁদে কেঁদে শেষ পর্যন্ত কাবার পূর্ব পাশে আরাফার ময়দানে জাবালে রহমাত তাহারি উঠে আল্লাহর কাছে স্যালেন্ডার তওবা করে। ও আদমের সন্তানেরা, জহেরে বাতেনে গোপনে প্রকাশ্যে, রাতে দিনে মামাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, খালাতো বোন, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, ধর্ম ভাই, ফেসবুকের ভাই, এদের সাথে কে কোন জায়গায় কোন গুনাহ করেছো আমি জানি না, বান্দা তুমি জানো, বান্দি তুমি জানো। নবী আদম নবী এক ভুলের কারণে আল্লাহর কাছে যদি তওবা করতে পারে, আমরাও 1 নম্বরে কালিমা বললাম জান্নাতের নেশায়, 2 নম্বরে তওবা করব জান্নাতে থাকার আশায়। কারা কারা তওবা করবা গুনাহ থেকে তারা দুটো হাত তুলিয়া আমার দয়ার মালিক আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও। সোজা করো, নারে তাকবীর। হাতটা নামাও, এবার আলোচনার দিকে চলো রে বাবা। আমার মালিক আপনার মালিক আদম সফিউল্লাহকে শেষ পর্যন্ত আরাফার ময়দানে উপনীত করে তওবা করলেন, তওবা কবুল করে নিলেন। জিবরাইলের হাত ধরে আদম নবী কাবার দিকে আগাইলেন। 350 বছর পরে বিবি হাওয়ার সাথে সামনে দেখা হইল। স্বামী ডাক দিয়ে কয়, কথাবার্তা পরে আগে তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তওবা করে নাও। হাওয়াও সাথে সাথে তওবা করে নিল। অনেক তো বিলম্বা আলোচনা। আদম হাওয়ার ঔরার যাতে আল্লাহ রাব্বুল আলামিন হাবিল আর কাবিলের আগমন করায় দেয় দুনিয়ার ভিতরে। আদম নবীর ডিউটি ছিল কৃষিকাজ। আদম সফিউল্লাহর ঔরার যাতে হাওয়ার গর্বে আল্লাহ হাবিল আর কাবিলের আগমন করায় দিল। হাবিল আর কাবিলের তৎকালীন সময় আদম হাওয়ার ঔরার যাতে জোড়ায় জোড়ায় সন্তান আসতরে মুমিন। হাবিলের বিবাহ উপযুক্ত হয়, কাবিলও বিবাহের উপযুক্ত হয়। হাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে আসে সেও বিবাহের উপযুক্ত হয়। কাবিলের সাথে যে বোনটা দুনিয়া আসে তিনিও বিবাহের উপযুক্ত হয়। কিতাবের ভিতরে পাওয়া যায় কাবিলের সাথে সুন্দরী বোনকে হাবিলের সাথে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত হয়। আর হাবিলের সাথে যেই কুশ্রী কালো বোন তেনাকে কাবিলের সাথে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত হয়। কাবিল এটা মানতে না পাইরা হাবিল নিজের ভাইকে হত্যা করে ফেলায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 2টা পাখি পাঠিয়ে দেয়, কাক পাখি। একটা কাক আর একটা কাকের মাইরা কাবিলকে দেখায় দেয়, ও কাবিল, তুমি তোমার ভাই হাবিলকে পিঠে নিয়ে মরুভূমির ভিতরে ঘোরা দরকার নাই। কাক কাকের মাইরা ঠোঁট আর পাও দিয়া কবর খনন কইরা কাক কাকের দাফন দেয়। এটা কাবিল দেইখা ও নিজের ভাই হাবিলকে তদ্রুপ কবর দেয়। শেষ পর্যন্ত হাবিল কাবিলের পর আল্লাহ রাব্বুল আলামিন শীশ আলাইহিস সালামের আগমন করায় দেয়। শীশ আলাইহিস সালামের ঔরার যাতে নূহ নবীর আগমন হয়। নূহ নবীর ঔরার যাতে 4টা সন্তান হয়। হাম সাম ইয়া পাশে পাবে 4 জন। হামের ঔরার যাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে নবীদের আগমন করায় দেয়। ইয়াকুব আলাইহিস সালামের আগমন হয়। ইয়াকুব নবীর 2 জন বিবি। প্রথম বিবির ঘরে 10টা আল্লাহ সন্তান দেন। দ্বিতীয় বিবির গর্ভে আল্লাহ ইউসুফ আর বনিয়ামিনকে দেন। ও আব্বাজানেরা, তেনাদের বংশের মধ্য থেকে আবার সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়। ইব্রাহিম নবীর 2 জন বিবি। প্রথম বিবির নাম সাহারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। হাজেরার ঔরার যাতে আল্লাহ তাআলা আমাদের নবী দুনিয়ার ছবি ইসমাইল আলাইহিস সালামের আগমন হয়। ইসমাইলের ঔরাস যাতে আমাদের নবী পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়।
নবীজির বয়স যখন 6 বছর, নবীজি ডাক দিয়া কয়, মা আমেনা গো, আমি আমার বাবা আব্দুল্লাহর কবর দেখতে চাই। নবী আমার সন্ধ্যাবেলা ডাক দিয়া বলে, ও মা, আমার তো কেউ নাই, আদরের বাবা কোথায় তোমার কাছে জানতে চাই। আমেনা ডাক দিয়ে কয়, তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে সিরিয়ার পথে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, সেখানে তোমার আব্বাজানের কবর। আল্লাহর নবী 6 বছরের শিশু সন্তান, এতিম, পাহাড়ের পাশে বসে প্রতিদিন কাঁদে। এই জায়গার ভিতরে অনেক এতিম আছে রে বাবা, যার বাড়ি বরিশাল, যার বাড়ি রংপুর, কুড়িগ্রাম, জামালপুর, রৌমারী, রাজীবপুর, যার বাড়ি ময়মনসিংহ। ও ওলামা, তোলাবা, ফোজালা, ছাত্র বন্ধুরা, কে স্কুলের বেঞ্চের উপরে মাথা দিয়ে কান্দো, কে মসজিদের বগলে ছোট ছোট রুমের ভিতরে যায় নামাজের ভিতরে তাহাজ্জুদের মুসাল্লায় কাঁদো, কে বন্ধুর সাথে আইসা গাছের গোড়ায় বইসা এতিমের মতো কাঁদো, কে মাহফিলের এক কিনারে বইসা চোখের পানি ফেলায় কাঁদো। নবীজি ডাক দিয়া কয়, মা, আমি আমার বাবা আব্দুল্লাহর কবরটা একটু দেখতে চাই। মা আমেনা ডাক দিয়া কয়, ও বাবা মুহাম্মদ, তুমি একা তোমার বাবার কাছে যেতে পারবা না, তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি নাও। তাড়াতাড়ি মুহাম্মদ, শিশু মুহাম্মদ 6 বছরের শিশু, আল্লাহর নবীর কাছে ধার প্রান্ত হলেন, দাদা যান, আমি মুহাম্মাদের বাবা জানের কবরটা দেখব। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, ও নাতি মুহাম্মদ রে, তোমাদের ঘরে একজন দাসী কাজের লোক আছে, উম্মে আয়মান। উম্মে আয়মান আর তোমার মা আমেনা আর নাতি মুহাম্মদ, তুমি এই 3 জনে মিলে সফর করো বাবা আব্দুল্লাহর কবর দেখার জন্য। এই জন্যই তো বলে সফর করলে 3 জনে সফর করিও, কথা কয় না? নবীজি সফর করলেন শিশু মুহাম্মদ মাকে নিয়ে, উম্মে আয়মানকে নিয়ে। এই কথার দ্বারাই প্রমাণ হয়, তোমরা যদি কোথাও দেশ বিদেশে যাও, 3 জন সফর একত্রিত করি। আল্লাহর নবী বাবা আব্দুল্লাহর কবরের দ্বার প্রান্তে চলে যায়, মা আমার বাবার কবর মোবারক দেখায় দাও। আব্দুল্লাহর কবর দেখায় দেয়। মা আমেনা তাঁবুর ভিতরে রেস্ট নেয়, বিশ্রাম করে, আরাম করতেছে রে মা। কিছুক্ষণ পরে দেখে মুহাম্মদ কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমার মালিকের আরশ জমিন করো, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার দোস্তের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। মামার বাড়ি থাকো, মামি তোরে খানা দেয় না, এই শীতের ভিতরে ভালো পোশাক ভালো জুতা দেয় না, মামায় দোকানে গেলে চাকরিতে গেলে মামি তোর উপর অত্যাচার জুলুম নির্যাতন করে। একটু পরে ঘটনাটা বলবো রে বাবা। 25 বছর পর্যন্ত ঢাকায় মামার বাড়ির থেকে কষ্ট নিয়ে ঢাকা শুলিয়ায় গার্মেন্টসে চাকরি কর। ছেলে ডাক দিয়া কয়, আব্বু আমার কি দাদা ভাই নাই? মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আমার কি দাদা ভাই নাই, আমার কি দাদি নাই, আমরা কি দাদা দাদির মুখ দেখতে পারবো না? ছেলেরা পড়াশোনা করতেছে 5-এ, মেয়েটা পড়তেছে 4-এ। এরা পিটাপিটি দুজন বাড়ি যেতে চায়। বিবি ডাক দিয়া কয়, তুমি মনে হয় এতিম, তুমি আমার কাছে প্রকাশ করো না। অনেক বড় লম্বা ঘটনা রে বাবা। বিশ্ব নবী কাঁদে, মা আমেনার কাছে ডাক দিয়া কয়, মা আমাকে কে যেন বাবার কবরের কাছ থেকে সরায় দেয়, আমি বুঝতে পারি না কে আমাকে সরায় দেয়। আল্লাহর নবীর চোখের পানি মা আমেনা মুছে দেয়। মা আমেনা বুঝতে পারলেন জিবরাইল যে মুহাম্মদকে সরায় দেয়। মা আমেনা ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ রে, আমি মা তোমার বাবার কবর দেখাতে নিয়ে আসলাম। আমি মায়ের গায়ে অক্লান্ত জ্বর পরিশ্রম করে এসেছি, শরীরটা ভালো না। তাঁবুর ভিতরে মা আমেনা মুহাম্মাদের গালে ও গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। সাত বাণী ডাক দিয়া কয়, মুহাম্মদ ও আদরের সন্তান, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নেই তুমি কাঁদবা না রে বাবা, আমার জন্য দোয়া করিও।
জান্নাতের সিঁড়িতে দেখা হবে মুহাম্মদ। কিছুক্ষণের ব্যবধানে নবীজির মা আমেনাও সেই তাঁবুর ভিতরে ইন্তেকাল হয়ে গেল। একটু আস্তে বলা যাবে কি আল্লাহু আকবার। স্বামীর কবর সন্তানকে দেখাতে গিয়ে বিবিও চলে যায়। আদরের সন্তান মুহাম্মদ, নবীজি শিশু মুহাম্মদ উম্মে আয়মান দাসীকে নিয়ে দাদার বাড়িতে হাজির হোক। ডাক দিয়ে কয় দুঃখের কথা দাদা জান, আব্বা জানের কবর দেখতে গিয়ে আম্মা জানরে হারাইলাম। আরে তোর লম্বা ঘটনা। নবীজির বয়স যখন 10 বছর হয়, এই 10 বছর পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিবের ছত্রছায়ায় থাকি। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব 10 বছরের সময় বিদায় নেয়। নবী আমার শেষ পর্যন্ত চাচা জানের ছত্রছায়ায় বড় হয়। নবীজির বয়স যখন 25, মক্কার সবচাইতে ধনী মেয়ে খাদিজার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব, খাদিজার দাসীকে দিয়ে বিবাহের প্রস্তাব দেয়। তোমরা যারা বিবাহ শাদী করো মোবাইল ফোনের রায়বার বানাইয়া, ইমাম লাগে না, দাদা লাগে না, নানা লাগে না, মামা লাগে না, ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউরে লাগে না। নবী আমার দেখো চাচা জানের অনুমতি নিয়ে বিবাহের জন্য প্রস্তুতি নেয়। চাচা জানের কাছে জিগায়, চাচা জান খাদিজার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসছে। খাদিজার দাসীকে দিয়ে আমার কাছে ওপেন ভাবে বিবাহের প্রস্তাব দেয়। নবীজি ডাক দেয়া কয়, ও খাদিজার দাসী শোনো, আমি মুহাম্মদ যদি খাদিজাকে বিবাহ করতে চাই, আমার চাচা জানের অনুমতি চাই, যদি পাই আমি বিবাহ করব, অনুমতি যদি না আসে আমি পারবো না। নবীজির চাচা ডাক দেয়া কয়, মুহাম্মদ তুমি এতিম, তোমার একটা শক্তি দরকার। খাদিজার ব্যবসা বাণিজ্য ভালো, খাদিজা ধনাঢ্যবান, আরবের সবচাইতে সুন্দরী নারী, আরবের সবচাইতে ধনাঢ্যবান নারী। এ যদিও বিধবা, তুমি বিবাহ করলে তোমার একটা শক্তি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে খাদিজার বিবাহ হয়। বিবাহের পরে খাদিজার ব্যবসা বাণিজ্য নবীজির কাছে জিম্মা দিয়ে দেয়। এক এক করে নবীজির বয়স যখন 40 হয়, নবী আমার মেষ চড়াতে যায়, বকরি চড়াতে যায়। মেঘের খণ্ডন ওই মরুভূমির ভিতরে নবীজির মাথায় এসে ছায়া দেয়। জিবরাইল ফেরেশতা এসে নবীজির বুক সিনা মোবারক চাক করে না। বিবিকে ডাক দেয়া কয়, বিবি জ্বর এসেছে, পরিশ্রম মনে হয়, কি যেন ভয় লাগতেছে, কম্বল দিয়ে জড়ায় ধরো। আল্লাহর নবী পয়গম্বরের গায়ে খাদিজা কম্বল দিয়ে জড়ায় ধরো। এত শীত আর এত থরথরায় কাঁপতেছে। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী যখন 40 বছরে ওহী নাজিল হলো, নবী যখন নবুয়ত পেল, সেদিন থেকে নবীর বয়স 63-63-র মধ্যে 13 বছর মক্কায় স্বৈরাচার আবু জাহেল আল্লাহর নবীকে এত জুলুম আর অত্যাচার করেছে। এক এক করে নবীজিকে পরীক্ষা করতেই আছে। মুহাম্মদ চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও, ওই পেরা খেজুরের দানা জমিনে লাগাইয়া খেজুর গাছ সবাই খেজুর খাওয়াও। এত পরীক্ষা করেছে। নবীজিকে বলে, মুহাম্মদ তোমার জন্য কূপ খনন করেছিলাম মারার জন্য, এই কূপে আমি আবু জাহেল করেছি। আমারে যদি তুমি মুহাম্মদ বাতিজা উঠাতে পারো, আমি কালেমা পড়ব। নবীজি পয়গম্বর খুশি হয়ে গেলেন। আমার চাচাই বুঝি আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ব। নবীজির হাত বাড়ায় দেয়। আবু জাহেল নবীর হাত পাইয়া সোয়া পাইয়া দুনিয়ার জমিনে ওঠে। কিন্তু এর আগে আবু জাহেলের সঙ্গভঙ্গরা কেতাবের ভিতরে লেখে 280 গজের 2080 গজের মতন্ত্রণা আছে। এরকম বড় রশি কূপের ভিতরে ফেলায়, ওরা মুহাম্মদ রে উঠাতে পারে নাই। আমার বাতিজা মুহাম্মদ রে ডাক দাও, মুহাম্মদ ছাড়া পৃথিবীর কেউ আমি আবু জাহেল রে উঠাতে পারবে না। শেষ পর্যন্ত পয়গম্বর এই কোরআনুল কারীম নাজিল হতে সময় লাগছে 22 বছর 5 মাস 14 দিন। কোরআনের একটা মার্কাজ নবী আমার দারি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মক্কার কাবার ঘরের পূর্ব দিকে। নবীজি সেখানে কোরআনের দরস দেয়। আবু বকর ওমর ওসমান আলীকে সঙ্গে লইয়া 40 জনকে কোরআনের দরস দেন। প্রথম ছাত্র আবু বকর, ওমর, ওসমান আলী। পয়গম্বরের উপরে নির্যাতন জুলুম শুরু হয়। এমন ভাবে শুরু হয়
13 বছরের মধ্যে 3 বছর নবীজিকে জেলখানায় রাখি। শুধু তাই নয়, ইব্রাহিম নবীকে বেঈমানেরা আগুন নামক জেলখানায় ফালায়, আয়না করে ফালায়। ইউসুফ আলাইহিস সালামকে ওদের সৎভাইরা কূপের ভিতরে ফালায় মাইরা ফালাইতে চায়। ইমাম আবু হানিফাকে বেতের আঘাত দিয়া দুনিয়ার জমিনে জেলখানার ভিতরে বিদায় দেয়। আল্লামা সাঈদীকে ইংরেজন দিয়া মারা হয়, জেলখানার থেকে শেষ পর্যন্ত কালেমা নিয়ে বিদায় নেয়। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি যিনিও জেলখানার ভাত খায়, মুফতি আমিনীও জেলখানার খানা খায়। আল্লামা রেজাউল করিম, ফয়জুল করিম, জিয়াউল করিম, আবুল খায়ের, ফজলুল করিমের 4 সন্তান জেলখানার খানা খায়। এ বাবা, এ মুসলমানেরা, নবীর থেকে শুরু করে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম নবীদের সুন্নাত পালন করে। কারণ হলো একটাই, নবীজি কোরআনের শাসন চায়। আমার নবী ওই দেশ পরিচালনা করেছে, নবীজির সেই পরিচালনার কথা কেউ বলে না। আবু বকর, ওমর, ওসমান, আলীর কথা কেউ বলে না। দুনিয়ার লেনিন, কার্ল মার্কস, মধুসূদনের কথা বলো, দুনিয়ার জনগণ নাকি সমস্ত ক্ষমতার মালিক। এইবার মুন্সিগঞ্জের মানুষ একটু আওয়াজ দিয়ে বলো, সমস্ত ক্ষমতার মালিক কে? এইবার আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিতে যারা জিমাও, মনে করবো সর্বনাই যাও ঠিক, তুঙ্গি যাও ঠিক, নির্বাচন হইলে ঘোলা পানি মাথায় ঢুকে যায়। ইসলামের পক্ষে থেল দিতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। জয় পরাজয়ের মালিক আল্লাহ। শুনে রাখো মুসলমান, এইবার একটু আওয়াজ দিয়ে বলো, হায়াত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, খাওয়ানো বাঁচানোর মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর নবী পয়গম্বর মক্কার জমিনে এই কোরআন প্রতিষ্ঠার জন্য 13 বছর চেষ্টা করে। নবীজির উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, আলেমদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন। লা তাহজান, ভয় নাই মুসলমান ইমানদারেরা, ইন্নাল্লাহা মা'ানা, রব্বুল আলামিন সঙ্গে আছে, আমাদের কোনো ভয় নাই। ও আব্বা জানেরা শোনো, মরলে শহীদ, বাঁচলে গাজী। আল্লাহর কোরআন আমরা সংসদে নিতে রাজি। সংসদে যদি কোরআন পাস হয়, ডাকবাসরের হাত কাটা যাবে, জেনাকরের উপরে রজব মারা হবে, ডাকাইতের উপরে বিচার হাসার শুরু হবে। আজকেও দেখেছেন বাবা, ইমামের সাথে বেয়াদবি করার কারণে বিচার শুরু হয়ে গেল। ক্ষমতায় যাওয়া লাগবে না, আল্লাহর কোরআন ক্ষমতায় না, মোল্লাগের চেহার লাগবে না। ইসলাম ক্ষমতায় নাও, মোল্লাগের চেহারা লাগবে না। তোমাদের হাতেও দড়ি পায় বড়ি, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ দুনিয়া চালাও, তোমরাই চালাও, আমাদের চেয়ার দরকার নাই। ইসলাম ক্ষমতায় নাও, দেখবা গরিব ধনী সবাই সুখে শান্তিতে থাকবে। কথা কও ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হতে লাগলো। এবার সেই পবিত্র গ্রন্থ থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করছি রে বাজার। সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। সূরাতুল ফাতিহার নাম তাফসীরে রুহুল মানির ভিতরে 22টি নাম পাওয়া যায়, অন্যান্য তাফসীরের ভিতরে 40টি নাম পাওয়া যায়। 22টির ভিতরে এক নাম হলো উম্মুল কোরআন, দ্বিতীয় নাম হলো সূরাতুশ শিফা, তৃতীয় নাম হলো সূরাতুল কানজ, চতুর্থ নাম সূরাতুশ শুকুর, পঞ্চম নাম সূরাতুজ যিকির। এভাবে রে বাবা 40 পর্যন্ত নাম পাওয়া যায় রে বাবা। এই সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দেওয়া হয়। 1 নম্বরে প্রশংসা, 2 নম্বরে পরিচয়, 3 নম্বরে দাবিদা। এমপির কাছে জনগণ যদি চিঠি দেয়, চিঠির প্রথম 6 লাইনের ভিতরে থাকে, এমপি সাহেব আপনার কাজে মুন্সিগঞ্জের মানুষ আনন্দিত, উত্তরল, প্রস্ফুটিত, ও যত প্রশংসা আছে সব কইরা 6 লাইনে কান্দ করে। দ্বিতীয় 6 লাইনে লেখে আমাদের মসজিদের ইট নাই, ভালো নাই, রাস্তাঘাট অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, গরিব দুঃখী মানুষেরা পরিচয় তুলে ধরে। তৃতীয় 6 লাইনের ভিতরে দাবি জানায় আল্লাহ তাআলা
বান্দার সাথে কথা বলার জন্য একটা চিঠি পাঠান, চিঠিখানার নাম হলো কোরআন। এই কোরআনুল কারীমের মাধ্যমে বান্দা মালিকের কাছে তুমি কেমনে চিঠি দিবা, কেমনে দাবি জানাবা, কেমনে বান্দা তুমি পরিচয় দিবা, কেমনে মালিকের প্রশংসা করবা। আল্লাহ সূরাতুল ফাতিহার তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে লিখে দেন, আল্লাহ জানায় দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামের তাফসীর করতে গেলে প্রায় 1.5 ঘন্টা লাগবে রে বাবা। এ মুসলমান, আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামের দ্বারা কি অর্থ বোঝায়? সমস্ত অর্থ বোঝায় হামদ অর্থ প্রশংসা, রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাতের মালিক যিনি তিনি রব। এইবার মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, যুবকদের আওয়াজটা জোরে হয় না বুড়াকের আওয়াজ জোরে হয়? টুপিওয়ালারা জোরে আওয়াজ দেয় না টুপি ছাড়ারা আওয়াজটা জোরে দেয়? ডান দিকের আওয়াজ জোরে হয় না বাম দিকের আওয়াজ জোরে হয়? আনসারী সাহেব রেজাল্ট দেবে আমার বাম পাশে। অনেক চমৎকার আলোচক, বাড়ির দ্বারের কাজ গরু তো খায় না। আপনাদের এই মসজিদের বাসুদিয়া মসপুর গোবারার মসজিদের ক্ষতি এত সুন্দর চমৎকার আলোচনা করে রে বাবা। সব সময় আলোচনা ওঠে না। আমাদের সাথে বিভিন্ন মাহফিলে কিন্তু বড় বড় বক্তার ব্যানারের ভিতরে বড় বড় নাম থাকে পোস্টারে, কিন্তু তোমার বাড়ির ইমাম খতিব অবজ্ঞা করো। একটু পরে অবজ্ঞার একটা ঘটনা আসবে, বাদশা সুলাইমানের ঘটনা। এই সূরাতুল ফাতিহার একটা আয়াতের মাধ্যমে সেই ঘটনা তুইলা ধরব একটু পরেই বাবা। আমি বলতে চাই, এই বাসের এদিকের আওয়াজটা জোরে হয় না বাম দিকের আওয়াজ জোরে হয়? স্টেজের আওয়াজ জোরে হয় না টুপি সারাদের আওয়াজটা জোরে হয়? এবার বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলো, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত প্রশংসার মালিক কে? তুমি যাই নেতার প্রশংসা করো, সে তো আমার মালিকের একবারও প্রশংসা করে না। তুমি যেই দলের দালালি করো, সেই দলের দালাল তো মদিনার দালালি করে না। তুমি যেই দলের পিছনে 16 বছর কইরা 16,000 টাকা খাইছো, একটা বাড়িও করতে পারো নাই, একটা গাড়িও কিনতে পারো নাই। কোটিপতিরা কোটিপতি হইছে, তাদের বিদেশে বাড়ি আছে। তোর ইজি বাইকের জায়গায় এখনো ইজি বাইক, তোর মোটর সাইকেলের জায়গায় মোটর সাইকেল, তোর কুরের ঘরের ভিতরে এখনো কুরের ঘর। যারা কোটি টাকার মালিক হয়েছে তারা তো আদৌ কোটি টাকার মালিক। ও মুসলমানেরা, এবার একটু আওয়াজ দিয়ে বলো, আমরা প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিন ইমামদারেরা প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে আমার রবের 40 বার প্রশংসা করি। কথা কোন ঠিক কিনা?